দর্শক সরাসরি সংযুক্ত করেছে মিরপুর থেকে, আপনাদের দেখার চেষ্টা করছি রামিসাকে ধর্ষণ কাণ্ডের পরে যে হত্যা করা হয়েছিল তার বিচার দাবিতেই কিন্তু আবারও উত্তাল হয়ে পড়েছে এই মিরপুর এলাকা। যদি জানিয়ে রাখি যে পল্লবী থেকে কিন্তু শুরু করে তাদের যে বিক্ষোভ মিছিল, সেখানে কিন্তু পল্লবীতে প্রথমে তারা রাস্তা অবরোধ করে এবং রাস্তা অবরোধ করার পরে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে আবারও মিরপুর 10-এর দিকে অগ্রসর হচ্ছে এবং ব্যানার নিয়ে কিন্তু ব্যানার ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে কিন্তু ছোট ছোট শিশুরাও এই রাস্তায় প্রতিবাদে নেমে পড়েছে, ঠিক যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক জানিয়ে রাখি যে গত 18 তারিখে রামিসাকে ধর্ষণ করার পরে কিন্তু গলা কেটে হত্যা করা হয় এবং তারপর থেকেই কিন্তু প্রতিবাদের যে আগুন সেটি এবং যে লেলিহান শিখা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারই প্রতিবাদে কিন্তু সারা দেশেই যে একটি থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে মানববন্ধন এবং সড়ক অবরোধ সহ স্মারকলিপি প্রদান কিন্তু করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, পল্লবীর যে এলাকাবাসীরা রয়েছেন এবং সেই সাথে যে শিশুরা রয়েছেন তারাও কিন্তু এই যে বিক্ষোভ মিছিল সেটিতে কিন্তু অংশ নিয়েছে, ঠিক তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যদি জানিয়ে রাখি যে ধর্ষণ কাণ্ডে যে ধর্ষণ করেছিল তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, তবে গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু তাকে আদালতে প্রেরণ করা হয়েছিল এবং আদালতে প্রেরণের পরেই কিন্তু তিনি তার যে স্বীকারোক্তি দেন সেখানে কিন্তু তিনি অকপটেই স্বীকার করে নেন তার এই অপকর্মের কথা। সেই অপকর্মের কথা স্বীকার হলেও এখন পর্যন্ত বিচার হয়নি, এমন ধৃষ্টতা দেখেই কিন্তু যে এলাকাবাসীরা রয়েছেন এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আবারও রাস্তায় নেমেছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে গত 3 দিন ধরেই কিন্তু রামিসা হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় রাজপথে স্লোগান দিচ্ছিল মানুষ এবং এখন পর্যন্ত কিন্তু ঠিক মানুষ তাদের যে স্লোগানগুলো রয়েছে সেটি কিন্তু দিচ্ছেন এবং রামিসা হত্যার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ মিছিল, এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে এই ধর্ষণ কাণ্ডের পরে যে হত্যা করা হয়েছিল রামিসাকে, সেই হত্যাকাণ্ডের কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন সোহেল রানা এবং তিনি কিন্তু অকপটেই এই তার যে অপরাধ সেটি কিন্তু স্বীকার করেছেন। তারপরেও এখন পর্যন্ত কিন্তু তার যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু হয়নি, যার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আবারও কিন্তু রাজপথে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু করছে, ঠিক তেমনটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে। এবং যদি জানিয়ে রাখি যে পল্লবীতে এই ধর্ষণ কাণ্ডের আগেও কিন্তু বাংলাদেশে এমন যে ধর্ষণ কাণ্ড এটি কিন্তু ঘটেছে এবং এর আগেও কিন্তু এমন ধর্ষণ কাণ্ডের কোনো বিচার পাওয়া যায়নি, এমনটি কিন্তু দেখা গিয়েছিল। এবং এই যে ধর্ষণ কাণ্ডটি ঘটেছে, রামিসার ধর্ষণ কাণ্ডের পরে যে হত্যাটি ঘটেছে, সেই হত্যার প্রতিবাদে কিন্তু মানুষ এবারে নড়ে চড়ে বসেছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং সারা বাংলাদেশেই কিন্তু এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে। We want justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Fashi, fashi, chai. Fashi, chai. Fashi, chai.
আমরা আপনারা জানেন যে গত দুদিন আগে রামিসা নামে একটা 7 বছরের শিশুকে দর্শন করে তারপর হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে 7 দিনের তদন্ত দাবি করছে। যেখানে খুনি নিজে স্বীকার করছে আমি খুন করছি এবং দর্শন করছি, সেখানে 7 দিনের তদন্ত কি জন্য? এটা কি তদন্ত হবে নাকি সমঝোতা হবে? সরকারের পক্ষ থেকে যে তদন্ত দাবি করছে, যেখানে খুনি নিজে বলছে যে আমি খুন করছি এবং দর্শন করছি, এখানে তো তদন্তদার কিছু থাকে না, এটা তো ওপেন সিক্রেট। এখানে সরকার কোন উপলক্ষে কি দাবি দেওয়া নিয়ে বলতেছে যে আমরা 7 দিনের তদন্ত কমিটি দাবি করছি? তাহলে আপনারা আসলে কি চান? আমরা দর্শকের ফাঁসি চাই, ওপেন ফাঁসি হবে, হয়তোবা শাহবাগ, অথবা স্বাধীনতা চত্বর, অথবা হচ্ছে আপনার শহীদ মিনারে। দর্শক ঠিক যেমনটি শুনছিলাম, যে সকল এলাকাবাসীরা রয়েছেন এবং বিক্ষোভকারীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে রামিসা হত্যা মামলায় যে গ্রেপ্তার হয়েছে সোহেল রানা, তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন তার অপরাধটি, এবং সেই অপরাধটি স্বীকার করার পরেও কিন্তু এখন পর্যন্ত তার যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। এবং আরো একটি বিষয় তারা সামনে এনেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তিনি কিন্তু বলেছেন যে তিনি বলেছেন যে এই যে ওপেন ফাঁসি বা সরাসরি যে বিচার করা সেটি মধ্যযুগীয় বর্বরতা, এমনটি কিন্তু তিনি বলেছেন। তারপর থেকে কিন্তু আবারও যে বিক্ষোভ সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং এখন আবারও ঠিক পল্লবী এলাকার যে সকল শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আবারও রাস্তায় নেমে এসেছেন, আবারও কিন্তু বিক্ষোভ করছেন, এমনটি দেখা যাচ্ছে। আমি এটার 24 ঘন্টার মধ্যে বিচার চাই। আমাদের এখনো তাকে কোনো বিচার হয় নাই। তারা কোনো বিচার নাই। আপনারা আজকে নিয়ে নেমেছেন সেটি বলবেন? আমাদের দাবি হচ্ছে, আমাদের ছোট বোন, আমাদের পল্লবী থানার ছোট বোন রামিসাকে তারা গলা কেটে ধর্ষণ করে মেরে ফেলেছে। আর এটা সংবিধান, তারা বলতেছে যে তদন্ত করবে। কিসের তদন্ত? ওপেন তো হয়ে গেছে। যিনি খুনিকে খুন করছেন তিনি বলেছেন যে আমি ধর্ষণ করেছি এবং হত্যা করেছি, এখানে তারা বলে তদন্ত করবে। আমরা চাই 24 ঘন্টার মধ্যে বিচার ফয়সালা হোক, না হলে কালকে বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। কিভাবে এর বিচারটা চালাচ্ছে? আমরা ওপেনে হয় শাপলা চত্বরে, না হলে গোল চত্বরে এসে ওপেনে তাকে ফাঁসি দেওয়া হয়, তিলে তিলে মারা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছে যে এই যে ওপেনে ফাঁসি দেওয়া হয়েছে, ওপেনে যে বিচার সেটি বর্বর বা অতীতের কালচার। হ্যাঁ, অতীতের কালচারটা তুমি কেন এসেছো? আমার প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কেন এসেছে? উনি তো রয়ে রয়েছেন, উনি তো এগুলো বলবে। আমার বোনের তো বিচার হচ্ছে না, উনি তো রয়ে রয়েছেন, রয়ের দালালি করবে, ভারতের দালালি করবে। দালাল গুলা বাংলাদেশে ঢুকে সংবিধান নষ্ট করে ফেলেছে। আমার ভাই হাতিকে মেরেছে, আমার বোন লাবিসাকে মেরেছে। কই বিচার? বিচার কই? কালচার বন্ধ করতে হবে তাদের। দর্শক ঠিক যেমনটি শুনছিলাম যে এলাকাবাসী সহ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভটি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এবং যদি জানিয়ে রাখি যে রামিসা হত্যা বিচারের দাবিতে কিন্তু এই ব্যানার ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং পল্লবী থেকে শুরু করে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন মিরপুর 10 নম্বরের যে মেট্রো স্টেশনটি রয়েছে তার কাছাকাছি রয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে এর আগে কিন্তু পল্লবীতে তারা অবরোধ গড়ে তুলেছিল এবং রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিল, এবং আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিরপুর 10-এর দিকে তারা অগ্রসর হচ্ছেন। এবং তাদের যে ব্যানারটি রয়েছে রামিসা হত্যার প্রতিবাদে ফাঁসি চাই এমন ব্যানার নিয়ে কিন্তু তারা এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছে। এবং বিচার চাই।
দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও কিন্তু গেল 9 দিনে পাঁচটি ধর্ষণ এই রামিসাকে নিয়ে হয়েছে এবং চারটি কিন্তু চারজনকেই মেরে ফেলা হয়েছে, অর্থাৎ ধর্ষণের পরে কিন্তু হত্যা করা হয়েছে, একজন শুধু বেঁচে রয়েছেন। তবে এটি কোনো গৌরবের বিষয় নয়, বরং রাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর বিষয়, যেটি নিয়ে রাষ্ট্রের যে অবিচারহীনতার সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি সেটি কিন্তু প্রমাণ পাচ্ছে, এমনটি কিন্তু বলছেন এলাকাবাসী এবং যে সকল বিক্ষোভকারী রয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই বিচারহীনতার সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে আমরা কখনো বিচার পাবো না এবং আমাদের কেউ কিন্তু কোনো অবস্থাতেই ভালো থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সেই দাবি থেকে কিন্তু মূলত তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছেন। এবং পল্লবী থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল কিন্তু মিরপুর 10 যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের দিয়ে এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, যে সকল এলাকাবাসী রয়েছেন এবং যে সকল বিক্ষোভকারীরা রয়েছেন তারা কিন্তু লাঠি হাতে নিয়ে প্রতিবাদ গড়ে তুলছেন এবং শিশু রামিসা হত্যার বিচারের দাবিতেই কিন্তু তারা মূলত ব্যানার এবং প্লাকার্ড নিয়ে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু পালন করছেন। এবং ছাড়বো না, ওরা দেখলে চলেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু মিরপুর 10 নম্বরের ঠিক আগেই রয়েছে বিক্ষোভকারীরা এবং এখানে কিন্তু সিগন্যাল রয়েছে এই মুহূর্তে, তারপরেও তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছেন, ঠিক তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের। এবং বিভিন্ন স্লোগান কিন্তু এই মুহূর্তে তারা দিচ্ছেন এবং বিচারের দাবি তুলছেন। আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, প্রশাসন জবাই কর, একটা দুইটা দোষের নয়, জবাই কর, একটা দুইটা দোষণ কর। বিচার চাই, বিচার চাই না ভাই।